ফাইনাল ভোটার লিস্ট দেখা গেছে অনেক বৈধ নাগরিকদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন নামে বিচারাধীন করে রাখা হয়েছে। তাদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি কিংবা প্রশাসনিক ব্যক্তিবর্গ কিংবা প্রাক্তন জনপ্রতিনিধি রয়েছেন। তাদেরই অন্যতম হলেন পশ্চিমবঙ্গের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার তরুণ মণ্ডলের। আমার নাম তো এবার সকলেরই এসছে, সে অর্থে আমারও নাম এসছে, আমার স্ত্রীরও নাম এসছে, কিন্তু আমরা হচ্ছে বিবেচনাধীন, মানে আন্ডার অ্যাডজুডিকেশন। তো এর মানে হচ্ছে যে আমি এখনো নিশ্চিত নই যে আমি ভারতবর্ষের ভোটার কিনা। ফলে এই প্রশ্ন থেকেই যাচ্ছে যে অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন, অর্থাৎ এর পরে কি হবে আমি এবং আমার স্ত্রীর ক্ষেত্রে, এবং আরো এরকম অসংখ্য অনেক ভোটার আছে, তাদের ক্ষেত্রে কি হবে আমি এখনো জানি না, অনিশ্চিত। এবং আমার স্ত্রীর ক্ষেত্রে যেমন ওর আপনার যেটাকে বলে বাবার এবং মায়ের দুজনই মৃত, তাদের এপিক কার্ড, তাদের জেরক্স সহ তার অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তার প্রতিলিপি এবং তার পাসপোর্টের প্রতিলিপি, এগুলো পাঠানো হলো। আমার ক্ষেত্রেও এগুলো আমি পাঠিয়েছি। আমার মায়ের এপিক কার্ড এবং তার সেই সময় যে ভোটার লিস্ট, এটা আমার স্ত্রীর ক্ষেত্রে এবং আমার বাবার ক্ষেত্রে, অর্থাৎ আমার মায়ের ক্ষেত্রে 2002 সালের, যেটাকে তারা ভিত্তিবর্ষ হিসেবে এবারকার এসআইয়ের প্রক্রিয়া চালাচ্ছেন, সেগুলোতে সমস্তই ঠিক আছে। তার সত্ত্বেও, এবং এটা বলারই অপেক্ষা রাখে না যে আমি যে ভোটার ছিলাম, আমি যে প্রার্থী হয়েছিলাম, তখনও যে আমি এফিডেভিট দিয়েছি, আমি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার ছিলাম অ্যাজ বিং এ মেম্বার অফ পার্লামেন্ট, তার সত্ত্বেও আমি এখনো সংশয়াধীন, অর্থাৎ আমি এখনো এদেশের নাগরিক কিনা বা সেই অর্থে ভোটার কিনা, ভোটার লিস্টে আমার নাম থাকবে কিনা, আমাকে চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। যে আমি সাধারণ মানুষ, আমি একজন দেশের নাগরিক, আমাকে আলাদা করে কিছু মনে করি না, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই নির্বাচন কমিশনকে, আমি মনে করিয়ে দিতে চাই আমাদের দেশের বিচার ব্যবস্থাকে এবং সংবিধানকে, আমি এদেশের নাগরিকত্বের সর্বশ্রেষ্ঠ যে জায়গা আইনসভা, সেখানে রিপ্রেজেন্ট করেছি 5 বছর, এবং সেখানে আমি যে একজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, সেখানে আমার সমস্ত নথিপত্র বিচার করেই আমি এই দেশের একজন ভোটার ছিলাম বলেই আমি সেখানে যেতে পেরেছিলাম পাস করার পর, জেতার পর। কিন্তু আমার সম্বন্ধে যদি এই প্রশ্নটা আজকে ওঠে এবং আমাদের এই ব্যবস্থাপনায় সেটুকুকে যদি ট্রেস করা, বার করার যদি ক্ষমতা তাদের না থাকে, আমাকে যদি আজকে আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন থাকতে হয়, তাহলে এই লক্ষ লক্ষ বা কোটি কোটিও দাঁড়াতে পারে এই মানুষগুলোর অবস্থাটা আজকে কি, তাদের পরিচয়ের জায়গাটা কোথায়, তাদের নাগরিকত্ব কোথায়, বা আমাদের দেশের সংবিধান বলুন, বিচার ব্যবস্থা বলুন, নির্বাচন কমিশন বলুন, মানুষের এই গণতান্ত্রিক অধিকার এবং নাগরিকত্বের গ্যারান্টিটা কোথায়। যে এশায়ার আসলে নাগরিকত্ব প্রমাণেরই প্রচেষ্টা চালাচ্ছে, যেটা এশায়ার প্রক্রিয়া হওয়া উচিত না। সংবিধানের এটাই নাগরিকত্বের প্রমাণ হিসেবেও দেখে না, কিন্তু নির্বাচন আমাদের যে আছে আর কি, নির্বাচন কমিশন, যারা যদিও কনস্টিটিউশনাল বডি এবং অটোনমাস বডি বলা হয়, কিন্তু তাদের টোটাল আচরণ এই সময়ের মধ্যে এবং মানুষকে যেভাবে তারা হয়রানি করছেন, এবং আমাকেও বলতে পারেন এটা করার মধ্যে দিয়ে তো আমার একটা হয়রানি হচ্ছেই। আমি কতখানি এর দ্বারা বিচলিত হব বা কতখানি ভীত হব, সেটা মানুষ টু মানুষ এটা পার্থক্য হবেই, কিন্তু এর দ্বারা তো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কি তোলপাড় হচ্ছে, কি প্যালপিটেশন হচ্ছে তাদের, এবং এই যে এত মানুষ মারা গেছে, এত আত্মহত্যা করেছে, মারা গেছে, এগুলো তো জলজান্ত প্রমাণ। এবং এই যে লিস্টটা প্রকাশিত হলো, এখন কতদিনের মধ্যে তারা এটা বিবেচনা করবেন এবং করার পরে এটা আদৌ সেটা অ্যাকসেপ্টেড হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা, এবং গ্রহণযোগ্য হলে তো তারপরও এবছরের ভোটার লিস্টে আমি ভোটার হিসেবে থাকতে পারবো কিনা, আই ডু নট নো, আমি জানি না। এবং যদি নাই থাকি, মানে বিবেচনা যদি না হয়, তাহলে আমার কি পরিস্থিতি হবে সেটাও আমি অবগত নই। এখানে তো কোর্ট, নির্বাচন কমিশন এবং এদের সম্মিলিত প্রয়াস হচ্ছে এখানে। ফলে এখানে তো আলাদা করে শুধু এবার নির্বাচন কমিশন দায়ী থাকলেন না, দেশের সুপ্রিম কোর্ট বা আমাদের জুডিশিয়ারির সর্বোচ্চ যে ব্যবস্থা, সেটাও তো এর সঙ্গে যুক্ত হয়ে গেল। প্রকৃতপক্ষে আজকের দিনের এই মানে নির্বাচন প্রক্রিয়াটাকে বা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে গেছে, সাধারণ মানুষের ভোটের উপরে তারা নির্ভরও করে না, এবং তারা চায় প্রকৃতপক্ষে এই নাগরিকগুলো এদেশে না থাকলেই তাদের বোধহয় মঙ্গল হতো, কারণ এদের তো পারচেজিং পাওয়ার নেই, এদের কেনার ক্ষমতা নেই। আমাদের দেশটা এবং যে ব্যবস্থা পরিচালিত হচ্ছে, সেটা মূলত হচ্ছে
ধনী, অতি ধনী এবং যারা সচ্ছল আছেন তারা, এই 25-30 কোটি মানুষ, তাদের উপরেই এত বড় দেশের বাজারটা নির্ভর করছে। তো আমরা যদি অর্থনীতি, সমাজনীতির কথা ভাবি, তাহলে দেশটা তো তাদের স্বার্থেই চলছে, এবং যে সরকারই সেখানে বসে থাকুন না কেন তাদের জন্যই চালাচ্ছেন। বলে এত কোটি কোটি মানুষ বাদ গেল, মারা গেল, বিদেশি হয়ে গেল, তাদের ওই কি যেন কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ঢুকিয়ে দিলাম, তাদের কি যায় আসে? তাদের কিছু যায় আসে না। সাধারণ মানুষকে লড়াই করতে হবে এর বিরুদ্ধে, এর কোনো উপায় নেই। প্রকৃত নাগরিকরা একজনও যদি এদেশের বাদ যায়, লক্ষ কোটি তো অনেক দূরের কথা, তাহলেও সেটা একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া এবং সেটা করা যেতে পারে না। এবং আমরা মনে করি এর বিরুদ্ধে যেমন মানুষের প্রতিবাদ উঠছে, লড়াই উঠছে, এবং আমরা সে আন্দোলনের লড়াইয়ে আছি। আমরা এই লড়াই আন্দোলন করেই আমাদের দাবি আদায় করব, আমাদের নাগরিকত্ব প্রমাণ করব।